হ্যালো প্রিয় এসএসসি এবং এইচএসসিয়ান, আসসালামু আলাইকুম। স্টাডি ট্র্যাকিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো আশা করি সকলেই ভালো আছো। আজকের এই পর্বে আমরা আলোচনা করব এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ন্যারেশন। তোমরা জানো যে আমরা ইতিমধ্যে ন্যারেশনের প্রথম এবং দ্বিতীয় পর্ব আলোচনা করেছি। আজকে হচ্ছে ন্যারেশনের সর্বশেষ পর্ব। তো আজকে হচ্ছে ন্যারেশনের সর্বশেষ পর্ব, যে পর্বটা আমরা ন্যারেশনের সর্বশেষ যে রুলটা, আমরা সেই রুলটা এখানে নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই জানো যে আমরা ন্যারেশনে মাত্র 3টা রুলে কনভার্ট করেছি। এই 3টা রুলে আমরা ন্যারেশনের রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং স্পিচ, টেন্স, পারসন সব A to Z আমরা এখানে আলোচনা করেছি। ইনশাআল্লাহ আমাদের এই 3টা রুল যদি তুমি পরিপূর্ণভাবে বুঝতে পারো এবং দেখে থাকো, তাহলে আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি তুমি ন্যারেশনে যে নির্দিষ্ট মার্কটা থাকবে সেটা তুমি অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। তো এই নির্দিষ্ট মার্কটা অর্জন করার জন্য তোমাকে কি করতে হবে? শুধু আমাদের ন্যারেশনের পার্ট 1, পার্ট 2 এবং এই ভিডিওটা পরিপূর্ণভাবে দেখতে হবে। এই ভিডিওর পরে আমরা ন্যারেশনের রুলগুলো কমপ্লিট হয়ে যাবে, 3টা রুল কমপ্লিট হয়ে যাবে। রুল কমপ্লিটের পরে ইনশাআল্লাহ বোর্ডে লিখে লিখে আমরা ন্যারেশনের প্র্যাকটিসগুলো করব। তো চলো আজকে ন্যারেশনের সর্বশেষ যে রুলটা, সেই রুলটা নিয়ে আলোচনা করা যায়। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি রুল নম্বর 3 আমি তোমাদের জন্য খাতায় সাজিয়ে রেখেছি। বোর্ডে টেকনিক্যাল কিছু সমস্যার জন্য আমি বোর্ডে দেখাতে পারছি না, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো দেখো, বোর্ডেও ঠিক যেভাবে বোঝাই খাতায়ও ঠিক সেম ভাবে বুঝতে পারবে। এটা হচ্ছে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট। এখন আমার রিপোর্টিং স্পিচের ভিতরে, এই যে এই সাইডে যে শব্দগুলো দেখতে পাচ্ছ, এগুলো যখন থাকবে তখন আমরা সেটাকে যখন ইনডিরেক্ট করব, তখন এই শব্দের পরিবর্তে আমরা কোন শব্দগুলো ব্যবহার করব সেটাই এখানে মূলত দেখার বিষয়। এই যে জাস্ট আমি এখানে যেগুলো দিব এগুলোই পড়লে এনাফ, আর কিছুই লাগবে না, আর এর থেকে বাইরে একটাও লাগবে না ইনশাআল্লাহ। যদি লাগে তখন আমরা প্র্যাকটিস করব, তখন আমরা এগুলো দেখাই দেবো, কিন্তু লাগবে না। জাস্ট এইখানে যে কয়টা আছে এগুলোই মুখস্থ করতে পারলে এনাফ। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে কি আছে? ডিরেক্টে থাকলে ইনডিরেক্টে আমরা কোনটা বসাবো? দেখো এখানে আছে কি টুডে, এখানে কি আছে? টুডে যদি থাকে তাহলে আমরা টুডের পরিবর্তে আমরা দ্যাট ডে, কি দ্যাট ডে এটা বসাইতে পারি। টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, অথবা থাকবে কি দ্য ফলোইং ডে, দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোইং ডে। আশা করি বুঝতে পারছো। এখন দেখো, যদি ইয়েস্টারডে থাকে তাহলে কি হবে? দ্য প্রিভিয়াস ডে। যদি লেস্ট নাইট থাকে তাহলে দ্য প্রিভিয়াস নাইট, তা কি হবে? দ্য প্রিভিয়াস নাইট। যদি টু নাইট থাকে তাহলে দ্যাট নাইট, কি হবে? টু নাইট থাকলে দ্যাট নাইট হবে। এখন আসো নেক্সট উইক, যদি নেক্সট উইক এই শব্দটা যদি ওখানে থাকে তাহলে এটার পরিবর্তে কি বসবে? দ্য ফলোইং উইক। কি বসবে? দ্য ফলোইং উইক। এখন যদি থাকে ক্যানের পরিবর্তে কুড বসে, আমরা সবাই জানি। যদি উইল থাকে উড বসে, দিস থাকলে দ্যাট বসে, দেশ থাকলে দোষ বসে। এখন আসো, আছে কি হেয়ার থাকলে কি হেয়ার বসবে, হেয়ার থাকলে হেয়ারই বসবে। এখন আসো এগো থাকলে বিফোর বসবে, এগো থাকলে বিফোর বসবে। এখন আসো, কাম থাকলে গো থাকবে, কাম যদি থাকে তাহলে গো বসবে। আসো, যদি থাকে নাও যদি থাকে তাহলে দেন বসবে, নাও থাকলে দেন বসবে। এখন আসো, মে যদি থাকে তাহলে মাইট বসবে। তো এইখানে আমরা ডিরেক্টকে যখন ইনডিরেক্ট করব, তখন আমাদের এই সাইডে যে ওয়ার্ডগুলো আছে, এই শব্দগুলো যদি থাকে তাহলে ইনডিরেক্ট করার সময় এই শব্দের বিপরীতে এগুলো বসবে। এটা যদি বুঝতে পারো তাহলে আমি যে প্র্যাকটিসগুলো আমি তোমাদের দিব, সেই প্র্যাকটিসগুলো ইনশাআল্লাহ এত ভালোভাবে বুঝবে, এবং 3টা রুলের মাধ্যমে যে ন্যারেশন এত ভালো করে শেখা যায় সেটা এখান থেকেই তোমরা শিখে গেলে। আশা করি তোমরা সকলেই বুঝে গেছো যে ডিরেক্টে এগুলো থাকলে ইনডিরেক্টে এগুলো আসবে। কথা বুঝতে পেরেছো? তো যারা এই শখটা এখানে দেখতে পাচ্ছ, আমি হাতটা সরিয়ে নিলাম। তোমরা চাইলে পরিপূর্ণভাবে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং এটাকে খাতায় এই শখ যেভাবে আছে এই সেম এই শখ আকারে উঠিয়ে নিয়ে এটাকে মুখস্থ করে ফেলবে। ডিরেক্টে যদি এগুলো থাকে তাহলে ইনডিরেক্টের পরিবর্তে কি বসবে এটা পরিপূর্ণভাবে মুখস্থ করে রাখতে পারো। আশা করি তোমরা রুল নম্বর 3ও পরিপূর্ণভাবে বুঝতে পেরেছো। জাস্ট এই পর্যন্ত কি আমাদের রুল নম্বর 3 ছিল। তো আশা করি তোমরা রুল নম্বর 3টাও পরিপূর্ণভাবে বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে রুলগুলো আমি একটু আগে খাতায় লিখে তোমাদের সামনে দেখালাম বা ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি, এটা বুঝতে পেরেছো। এটা যদি কেউ না বুঝে থাকো তাহলে তার জন্য করণীয় একটাই কাজ, যে প্রথম আর দ্বিতীয় পর্বটা দেখা।
তো আমি প্রথম আর দ্বিতীয় পর্বের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো, অথবা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে গিয়েও তোমরা দেখে নিতে পারো। প্লেলিস্ট আকারে সাজানো আছে, তোমরা চাইলেই খুব সহজেই দেখতে পারো। তো ওগুলো দেখার পরে ইনশাআল্লাহ এই পর্বটাও তোমরা পরিপূর্ণভাবে বুঝতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আর বিশেষ করে যদি আমাদের চ্যানেলের থেকে তুমি যদি কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়ে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। এবং এই চ্যানেলের যে ভিডিওগুলো আপলোড হয় সেটা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং তোমাদের পরিচিত যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী আছে, তোমরা তাদের নিকট ভিডিওটি শেয়ার করে দেবে, যাতে তোমাদের সাথে সাথে তারাও কিছু জানতে পারে, তারাও উপকৃত হতে পারে। তো সেই আশা ব্যক্ত করে তোমাদের সবার থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।